আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা টাইপের টিকা রেজিস্ট্রেশন করতে পারছেন না বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আপনারা এখানে যে আছে www.dexify.gov.bd এই লিংকটিতে চলে যাবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে বা যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়ে এই লিংকটি সার্চ দিলে এখানে আসবে সিটিজেন পোর্টাল নামে যে ফার্স্ট ওয়েবসাইট আছে, আমরা সেখানে প্রবেশ করছি। সেখান থেকে আমরা নিচের দিকে আসলে দেখব নিবন্ধন করুন। তো আপনারা এখানে নিবন্ধন করলে ক্লিক করবেন। মোবাইলের ক্ষেত্রে একই সিস্টেম, মোবাইলেও একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন নিবন্ধন করুন অপশনটিকে। এরপর আমরা এখানে নিবন্ধন করণে ক্লিক করছি, তারপর জন্ম তারিখ, দিন, মাস এগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ইংরেজিতে জন্ম নিবন্ধনের নাম্বার আছে 17 ডিজিটের, সেটি দিয়ে দিবেন। এখানে জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই আপনার 17 ডিজিটের হতে হবে, আর তা না হলে অনেক সময় নেয় না। তো এটা অবশ্যই স্পষ্ট করে লিখে দিবেন। এরপর নিচের দিকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে পুরুষ, তারপরে মেয়ে হলে মেয়ে, তারপরে ক্যাপচা কোড। এখানে ক্যাপচা কোড আছে, এটি আপনি নিচে যে কোডটি লিখুন এখানে লিখবেন। এখানে PKRB87 যে লেখাটি আছে আমরা এটাকে স্পেস ছাড়া লিখে দিব। আর বড় হাতের আসলে অবশ্যই বড় হাতের লিখতে হবে, না হলে ক্যাপচা ফিল আপ হবে না। আর যদি ক্যাপচা না বোঝেন তাহলে পাশে যে লেখা আছে আবার জেনারেট করুন, এখানে ক্লিক করলেও হবে। অতঃপর ক্যাপচা ফিল আপ করার পর আমরা নিচের দিকে যাচ্ছি, সেখানে আমরা এখন যাচাই করণে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে এখানে একটা অপশন আছে নাম, মাতার নাম, পিতার নাম। এই তিনটা অপশন অটোমেটিক ফিল আপ করা থাকবে। এখান থেকে পিতার নাম, পিতার নামের পরে মোবাইল নাম্বার অপশনে আমরা এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিব। এরপর ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, তারপরে এখানে পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এরপর আমরা এখানে আর একটু নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যে বিভাগ সিলেক্ট করে দিচ্ছি বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনার আশেপাশে আপনি যেখানে বসবাস করেন সেখানে ঠিকানাটা দিয়ে দিতে হবে। বিভাগের পর সিটি কর্পোরেশন বা জেলা যেটি আপনি অবস্থান করছেন তা দিবেন। এরপর থানা দিয়ে দিবেন। এরপর নিচের দিকে আসলে পৌরসভা দিবেন। এরপর গ্রাম মহল্লা দিবেন, বাড়ি হোল্ডিং থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। একটা অপশন আছে যে ওটিপি লিখুন, ওটিপি লিখুন। এখানের মধ্যে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওটি 5 মিনিটের মধ্যে পাঠাতে হবে। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে একটি মেসেজে গেলে দেখতে পাবেন একটি ওটিপি কোড গেছে। তো আমার এখানে যে ওটিপি কোডটা আছে আমি সেটা বসাই দিচ্ছি 4001। তো আমি এখন এটা লিখে সাবমিট বাটনে ক্লিক করছি। তো এখন আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড, তো টাইফয়েড যে লেখাটি আছে এখানের মধ্যে নিবন্ধন করুন যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব। তো আমরা এখন এখানে নিবন্ধন করণে ক্লিক করে দিচ্ছি। নিবন্ধন করণে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন ওয়েব পেজ ওপেন হবে। তো এই যে এখানে আমরা নিবন্ধন করণে ক্লিক করলাম। এবার এই ওয়েব পেজ থেকে আপনি কোনটা দিবেন, যদি আপনি স্কুলে পড়ে থাকেন তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন, আর যদি স্কুলে না পড়েন আর 9 মাস থেকে 15 বছরের মধ্যে হন তাহলে আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। তো আমরা প্রথম অপশনটি সিলেক্ট করছি, দুটি মাধ্যমেই নিয়ম এক। প্রথম অপশনে ক্লিক করছি। প্রথম অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে আরো কিছু তথ্য চাচ্ছে, তো আমরা সেই তথ্যগুলো দিয়ে দিব। প্রথমে বিভাগ, তারপরে সিটি কর্পোরেশন, থানা, উপজেলা এগুলো আপনারা দিয়ে দেবেন। আর এগুলো অবশ্যই সঠিক হতে হবে, না হলে আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম আসবে না। আপনি অবশ্যই জোন, ওয়ার্ড, নং দিয়ে দেবেন। তো আমি সবকিছু ঠিকঠাক দিয়ে দিচ্ছি। ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে আমার এখানে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর। তারপর এখানে আমি যে শ্রেণীতে অধ্যয়ন করছে সেটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টিকা রেজিস্ট্রেশন সেটি সাকসেস হয়েছে। এখন নতুন একটা ইয়ে আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। তো টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে আমরা যে অপশনটা আছে সেটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়েছে। তো আমরা এরপর আমরা এখানে থেকে আপনাকে দেখাচ্ছি যদি আপনি বিভাগ বা জোন না পান তাহলে কি করবেন। এখানে একটা জিমিনি নামে যে এআই সফটওয়্যার আছে আপনারা এখানে চলে যাবেন, জিমিনি, তারপর GEMINI এটা ক্লিক করে যে ফার্স্ট ওয়েবসাইট আছে সেখানে যাবেন। এবার এখানে এসে আপনি
জিজ্ঞাসা করতে পারবেন আমি এখানে অবস্থান করি, আমার ঠিকানা কি। তাহলে যেমনি আপনি যা যা জিজ্ঞাসা করবেন তার সঠিক উত্তর দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক দিবেন। ধন্যবাদ সকলকে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।